ঠাকুর মশাই বলছেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোকবেদ সার এই বাণী, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া এইভাবে জুড়াবি পরাণ। ওই সিদ্ধ দেহের পরিচয়টা বৈষ্ণব গুরু দিবেন। বৈষ্ণব গুরুর কাছ থেকে সিদ্ধ দেহের পরিচয়টা নিতে হবে। আপনার মঞ্জুরি স্বরূপ দিবেন, বয়স দিবেন, তারপরে কোথায় কখন নিবাস, কি সেবা, ওইসব পরিচয়পত্র দিবেন। আর নিজেকে সবসময় ওটা ভাবতে হবে। ভাবতে ভাবতে এ দেহ পতন হয়ে যাবে। যদি ভাবতে ভাবতে দেহ পতন হয়, যদি ওই স্বরূপটা ভাবতে ভাবতে দেহটা পতন হয়, তাহলে যোগমায়া আমাকে নিয়ে যাবে কোথায়? যে ব্রহ্মাণ্ডে রাধা কৃষ্ণ লীলা করছেন, লীলা তো চলছেই, কন্টিনিউ চলছে, এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে লীলা চলছে। যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা করছেন, সেই ব্রহ্মাণ্ডে আমাকে গোপী গর্ভে জন্ম দিবে। নরোত্তম ঠাকুর বলছেন, আমি বলছি না, আর কবে হেন দশা হব, ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব, কবে হাম ব্রজ ভূমে যাব, কবে হাম ব্রজ ভূমে যাব, কবে বৃষ ভানুপুরে গোপের আহিরি গোপের ঘরে, আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জনমিব, তনয়া হইয়া জনমিব, যাবটে আমার কবে, যাবটে আমার কবে, এ পানি গ্রহণ হবে, পানি গ্রহণ হবে, বসতি করিব সখী মাঝে, বসতি করিব সখী মাঝে। দেখেছেন? আমি বলছি না, নরোত্তম ঠাকুর বলছেন, এই পুরুষ দেহ ছেড়ে কবে ব্রজে বৃষভানুপুরে, যেখানে রাধারানীর জন্ম হয়েছে, সেখানে আমার গোপী গর্ভে জন্ম হবে, কন্যা হয়ে জন্মাতে হবে। তারপর বড় হব, আমার বিয়ে হবে, পানি গ্রহণ হবে, বিয়ে হবে কোথায়? যাবটে। কালীনারায়ণপুর হলে হবে না, না কলকাতা হলেও হবে না, যাবটে বিয়ে হবে আমার। কেন? রাধারানীর দাসী নাম, রাধার দাসী, সে তো সবসময় রাধারানীর সঙ্গে সঙ্গেই থাকবে। রাধারানী যেখানে বিয়ে হয়েছে, আমারও সেখানে বিয়ে হবে। রাধারানী হলেন কায়া, আর আমি হলাম ছায়া। বুঝতে পারছেন মায়েরা? রাধারানী হলেন কায়া, আর আমি হলাম তার ছায়া। কায়া ছাড়া কি ছায়া থাকে? এক মুহূর্ত কায়া ছাড়া ছায়া থাকতে পারে না। রামানন্দ বলছেন, শ্রীরাধিকা হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, প্রেম কল্পলতা, সখীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা, সখীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা। লতার থেকে যদি পাতা আলাদা করে দেওয়া হয়, পাতা বাঁচবে কি গো মায়েরা, বাঁচবে? রাধারানী হলেন কল্পলতা, আর সখী মঞ্জরীগণ হলেন পাতা। নরোত্তম ঠাকুর, যাবটে বিয়ে, আমার বিয়ে হবে, আর বর্ষানায় জন্ম হবে। হলে কি হবে? রাধারানী যাবটে 3 মাস থাকে, 3 মাস শ্বশুর বাড়ি, আবার 3 মাস বাপের বাড়ি, আবার 3 মাস শ্বশুর বাড়ি। রাধারানী যখন বাপের বাড়ি যাবে, আমি আমার বাপের বাড়ি যাব। রাধারানী যখন শ্বশুর বাড়ি যাবে, আমি আমার শ্বশুর বাড়ি যাব। তবেই তো সব সময় তার সঙ্গে সঙ্গে থাকতে পারবো। জয় রাধে। গো, এই হলো রাগানুগা মার্গের ভজনের কথা। রাধা দাসী অবশ্যই হইতে হইবে, আর এটা সদ্গুরু প্রসাদভোজী গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে।
সাধু সেবা যারা করে, প্রসাদ খায় না, তাদের চরণ আশ্রয় করলে ওই রাজ্যে যাওয়া যাবে না। যে গুরুদেব প্রসাদ খায় না সে গুরুদেব তো সদ্গুরু নয়। কি ঠিক বলছি? আপনারা কি বলেন? হ্যাঁ, যে গুরুদেব গৌর গোবিন্দের প্রসাদ খায় না সে গুরুদেব কখনো সদ্গুরু হতে পারে? সে অসৎ। সেই অসৎ গুরুর চরণ আশ্রয় করলে আপনাকে অসৎ হতে হবে। সাধু সাবধান। যদি কেউ ভুল করে ওই পথে গিয়ে থাকেন, তাড়াতাড়ি সদ্গুরুর চরণ আশ্রয় করুন, তাতে কোনো গুরুত্যাগ হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এখানে আমরা যারা এসেছি আমাদের সবাইকে ভাবতে হবে আমরা কেউ পুরুষ নই, আমরা সবাই রাধা চরণের দাসী কিঙ্করি। তবে রাধারানীর অধরামৃত আমরা আস্বাদন পাবো। রাধারানীর মুখে হরিকথার আস্বাদন পাবো, না হলে পাবো না। কৃষ্ণ দর্শনে রাধারানীর যে অনুভব, রাধারানীর যে আস্বাদন, তার অনুভব আমাদের মধ্যে আসবে। রাধার দাসী যদি হতে পারে। তাই ললিতা রে